দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে বিস্তীর্ণ অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে ধসে পড়েছে ভবন, সড়কে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা না গেলেও বহু প্রাণহানির আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভেনেজুয়েলার বিভিন্ন অঞ্চলে একের পর এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সৃষ্টি হয়েছে আতঙ্ক ও ধ্বংসযজ্ঞ। রিখটার স্কেলে 7 মাত্রার বেশি শক্তির দুটি ভূমিকম্পে ট্রুহিলো, কারাবোবো, মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্যসহ দেশের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় রাজধানী কারাকাসের আলতামিরা এলাকায় বহু ভবন আংশিক বা সম্পূর্ণ ধসে পড়েছে। এলাকাটি ব্যবসা প্রতিষ্ঠান, অফিস ও রেস্তোরাঁর জন্য পরিচিত। ভূমিকম্পের তীব্রতায় মুহূর্তেই সেখানে সৃষ্টি হয় আতঙ্ক। নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। কারাকাসের কাছে লা গুয়াইরা এলাকার এক বাসিন্দা জানান, ভূমিকম্পে স্থানীয় বিমানবন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পুরোপুরি ধ্বংস হয়নি, তবে বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের ফাটল ও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। আশেপাশের বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে বলেও দাবি করেন তিনি। শুধু ভবন নয়, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। বিভিন্ন সড়কে বড় বড় ফাটল দেখা দেয়া অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী দল ও জরুরি সেবাকর্মীদের দুর্গত এলাকায় পৌঁছাতেও বেগ পেতে হচ্ছে। মিরান্ডা রাজ্যের চাকাও অঞ্চলের মেয়র জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কেবলো বলেন, ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারদিকে বহু ভবন ধসে পড়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে আরও মূল্যায়নের জন্য আমরা অপেক্ষা করছি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় বুধবার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সান ফিলিপে শহরের কাছে। এর মাত্রা ছিল 7.2। প্রথম কম্পনের কিছুক্ষণের মধ্যেই ইউমার এলাকার কাছে 7.5 মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। পরপর দুটি বড় ভূমিকম্প পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। USGS সতর্ক করে জানিয়েছে, এই মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে মৃতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছানোর আশঙ্কা করা হয়েছে, যদিও সরকারি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে চলছে জরুরি অভিযান। একই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।